গুড। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা যে ক্লাসটি শুরু করতে চলেছি সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। তো চলো দেখা যাক পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ কোন কোন ওয়ার্ডগুলিকে আমরা বলবো, এবং সেই ওয়ার্ডগুলি দেখতে একই রকম হবে কিন্তু তাদের বসার জায়গা বা তাদের ব্যবহার করার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। তো চলো শুরু করছি। প্রথমে দেখো আমরা লিখেছি পসেসিভ প্রোনাউন আর এদিকে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ প্রোনাউনে আমরা কয়েকটা ওয়ার্ড বসিয়েছি, একটা মাইন, একটা হিজ, একটা হার্স, একটা আওয়ার্স, একটা ইয়োর্স, আর একটা আছে দেয়ার্স, আর ইটস আছে। এবং ঠিক তার নিচে পসেসিভ অ্যাডজেক্টিভ লেখা আছে এবং এখানে মাই, হিজ, হার, আওয়ার আর ইটস লেখা আছে। তো এখানেও ইটস আছে, এখানেও ইটস আছে। আওয়ার এখানে শুধু এস এর গন্ডগোল এই এই দুটোতে, এটাতেও তাই। শুধু হিজটাই কিন্তু আমরা এসটা বসাইনি। আচ্ছা, তো আমরা এই দেখবো যে এগুলোর অর্থটা কিরকম হয় আর এগুলো কিভাবে বাক্যে ব্যবহার হয়। তো পসেসিভ কথার অর্থ আমাদেরকে বুঝতে হবে, খুব সংক্ষেপে আমরা শিখবো। পসেসিভ কথার অর্থ হচ্ছে মালিকানা। পসেসিভ কথার অর্থ হচ্ছে মালিকানা। তাহলে এটাও পসেসিভ আছে, এটাও পসেসিভ আছে। তো এবার আমাদের বাক্য, আমরা ডাইরেক্ট বাক্যতে চলে যাব এবং সেখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি শিখতে পারবো। সেখান থেকে আমরা তো প্রথমে একটা বাক্য লিখছি আমরা। এই যে আমরা এটা লিখলাম, দিস ইজ ইয়োর্স। দিস ইজ ইয়োর্স, এটা হয় তোমার। দিস ইজ ইয়োর্স। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এই এই ওয়ার্ডটা বসিয়েছি, অর্থাৎ এই ওয়ার্ডটা কিন্তু পসেসিভ প্রোনাউনের ভিতর পড়ছে। তো এটার এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা অর্থ কি দিচ্ছে? এই সেন্টেন্সটা অর্থ দিচ্ছে এটা হয় তোমার। আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমি এই ধরনের বাক্য লিখার একটা, আচ্ছা, এখানে আমি আরেকটি বাক্য লিখেছি, সেটা হচ্ছে দিস ইজ ইয়োর বুক। দিস ইজ ইয়োর বুক। তাহলে এই যে বাক্যটি লেখা আছে এখানেও কিন্তু ইয়োর আছে। আগেরটাই এস যোগ ছিল, এটাতে কিন্তু এস যোগটা নাই। তো অ্যাডজেক্টিভ আর প্রোনাউন, বাকি এই দিকেও পসেসিভ আছে, এই দিকেও পসেসিভ আছে। তো অ্যাডজেক্টিভ কথাটা আমরা জানি, অ্যাডজেক্টিভ হচ্ছে যার যে দোষ গুণ বোঝায়। কার দোষ গুণ বোঝাবে? নাউনের দোষ গুণ বোঝাবে, প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। তো এখানে আমাদের একটা নাউন বসে আছে আগে থেকেই, বুক। তাহলে এই বুকটা, এই বইটার দোষ গুণ বোঝাচ্ছে। তো অ্যাডজেক্টিভ শব্দের কাজ হচ্ছে দোষ গুণ বোঝানোর। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে পাশে একটা নাউনকে নেওয়া। ওপরে কিন্তু একই ওয়ার্ড আছে কিন্তু পাশে কোনো নাউন নেই। তাহলে পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো, এই ওয়ার্ডটাতে যে আমরা ইয়োরসটা বসিয়েছি তার পাশে কোনো নাউন নাই। আর নিজের যে সেন্টেন্সটা আছে এবং সেই সেন্টেন্সের মধ্যে যে ইয়োরটা আছে তার পাশে কিন্তু একটা নাউন আছে। তো দিস ইজ ইয়োর বুক, অর্থাৎ এই বইটি হয় তোমার। তাহলে এই বইটি হয় কার? তোমার। তাহলে ইয়োর, কি তোমার? বইটি তোমার। আচ্ছা, কি তোমার? বইটি তোমার। এই যে বই আছে এখানে, বইটি কার সেটা উল্লেখ করে দিচ্ছে। তাহলে এখানে এই যে ইয়োরটা বসে আছে এটা কিন্তু আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে যেটা বসে আছে সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, প্রোনাউন কথার অর্থ হচ্ছে সর্বনাম। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা এইগুলো দিয়ে ব্যবহার করি, দ্য পেন ইজ মাইন। দ্য পেন ইজ মাইন, এই পেনটি হয় আমার। দ্য পেন ইজ মাইন, আচ্ছা, এই পেনটি হয় আমার। আচ্ছা, ঠিক আরেকটা যদি আমরা বাক্য লিখি এখানে, এটা 2 নম্বর বাক্য লিখছি। আচ্ছা, এটা 3। আরেকটা বাক্য আমি এখানে লিখছি, এই যে মাই দিয়ে লিখবো এবার আমরা একটা। তাহলে এই যে মাই দিয়ে আমরা লিখি, যদি এই ধরনের একটা বাক্যটা লিখি খুব পরিষ্কার ভাবে বোঝা যাবে। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। আচ্ছা, দিস ইজ মাই বুক, এই যে আমি এখানে যদি একটা বই লিখ, বই এখানে নাই। আচ্ছা, আমি যদি এটা বইটা ধরি, একটা বই আছে এখানে, এই যে বইটা, দিস ইজ মাই বুক, তাহলে এটা হচ্ছে কার বই? আমার বই। তাহলে এই যে মাই বলছি এখানে, তাহলে এই মাইটা কিন্তু আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে কার কথা, কার ওটা উল্লেখ করে দিচ্ছে, মাইটা কার সেটা উল্লেখ করছে। তাহলে দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। তাহলে আমরা আশা করছি আমরা একটু চিনতে পারলাম যে কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে কোনটা পসেসিভ প্রোনাউন। আচ্ছা, আমরা এক ঝলকে দেখে নেবো কি কি আছে। পসেসিভ প্রোনাউন আছে মাইন, হিজ, হার, আওয়ার, ইয়োরস, দেয়ার, ইটস। আর এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে মাই, হিজ, হার,
আওয়ার, তারপরে আছে ইটস। আচ্ছা, তো এইটুকু পরিষ্কার। এবার আমরা যদি দেখি, যখন আমরা পসেসিভ প্রোনাউনের ব্যবহার করব তখন কিন্তু ওই পাশে কোনো আমরা নাউন নেব না। দিস ইজ ইয়োর্স, ইট ইজ হার্স, ইট ইজ হিজ। এস এস সেখানে এই যে প্রায় কিন্তু একটা করে এস বসে শেষে পসেসিভ প্রোনাউনে, কিন্তু এইটাই বসেনি। আর এই দুটো ব্যতিক্রম আছে, এই মাইন আর হিজে তো আগে থেকে এস আছে, আবার ডবল এস ওখানে খারাপ দেখায়, তো এখানে দেওয়ার দরকারও নাই। শুধু এই বাকি পাঁচটা যেটা আছে সেটাতে কিন্তু এস আমাকে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে দিস ইজ ইয়োর্স, ইট ইজ দেয়ার্স, এগুলো এটা হয় তাদের, এরকম ধরনের আমাকে বানাতে হবে। তারপরে আমরা যদি এইটার ব্যবহার শিখি, ইটস আছে দুটোতেই। আচ্ছা, এখানে একটা ভালো তফাৎ আছে আর এখানে একটা তফাৎ আছে, এই যে হিজ আছে দুটোতেই। তাহলে এই ধরনের যদি আমরা বাক্যটা লিখি, ইট ইজ হিজ, ইট ইজ হিজ। আরেকটা যদি আমরা লিখি, ইট ইজ হিজ পেন। এই যে এক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর এই যে হিজ আছে এখানে, এই যে হিজটা, এই হিজটা কিন্তু একটা, এই হিজটা কিন্তু পাশে একটা নাউনকে নিয়েছে। আচ্ছা, এই হিজটা কিন্তু পাশে একটা নাউনকে নিয়েছে। ইট ইজ হিজ পেন, এটা হয় তার পেন, কার পেন, তার পেন। তাহলে এই যে হিজটা এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এই যে হিজটা এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ, আশা করছি তোমরা সকলে ভালোভাবে শিখতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।